যে কোরআন ও হাদিসে যখন একথা স্পষ্টভাবে বলা আছে যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির কোরআন মাজিদের কোনো কিছু পড়ার আদৌ প্রয়োজন নেই, তখন এক শ্রেণীর মানুষ কেন এই কথা বলেছে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক? এর জবাবে মনে রাখা দরকার, আসলে তারা সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস থেকে ভুল বুঝেছেন। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হাদিস সহিহ, কিন্তু তারা হাদিসের ব্যাখ্যা ভুল বুঝেছেন। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস ও সহিহ মুসলিমের 760, 61 ও 62 নম্বর হাদিস উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। যারা মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়ার প্রবক্তা তারা বলেছেন, যেহেতু সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না, তাই মুক্তাদির জন্যও সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক। দর্শকবৃন্দ, মনে রাখা দরকার, এটা তাদের ভুল ব্যাখ্যা। এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটা জানতে হলে এতটুকু কথা মনে রাখা দরকার যে সহিহ বুখারীতে এই হাদিসটি আছে অসম্পূর্ণভাবে, আর সহিহ মুসলিমে এই হাদিসটি 4 জায়গায় বর্ণিত আছে, তার মধ্যে 3 জায়গায় আছে অসম্পূর্ণভাবে আর 1 জায়গায় বর্ণিত আছে সম্পূর্ণভাবে। সহিহ মুসলিমের 760, 61, 62 এই 3টি বর্ণনা অসম্পূর্ণ, আর 763 নম্বর বর্ণনাটি সম্পূর্ণ। এই সম্পূর্ণ হাদিসটি সামনে আনলে মাসালা একেবারে স্পষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ হাদিসটি হলো এই, উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। ফাসাইদান কথাটি সহিহ সনদে সহিহ মুসলিমে 763 নম্বর হাদিসে বর্ণিত আছে। অনুরূপভাবে সুনানে আবু দাউদে 822 নম্বর হাদিস, সুনানে নাসাই 911 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22749 নম্বর হাদিস, সুনানে বাইহাকির 3950 নম্বর হাদিস, এ সমস্ত হাদিসে সহিহ সনদে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কথা এভাবে বলেছিলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান, যে ব্যক্তি সূরা ফাতিহা ও তারপর কিছু আয়াত কিংবা সূরা না মিলাবে তার নামাজ হবে না। আমরা সামান্য চিন্তা করে দেখি, এ মাসআলাটি ইমামের জন্য নাকি মুক্তাদির জন্য? মুক্তাদির জন্য সূরা ফাতিহার পর সূরা না মিলালে নামাজ হবে না, উম্মতের কেউ কি এ মাসআলা পোষণ করেছেন? কখনোই না। বোঝা গেল এই হাদিসটি ইমামের জন্যই খাস। এজন্যই সুনানে তিরমিজির 313 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম। কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে যাতে সে সূরা ফাতিহা পড়েনি, তাহলে তার নামাজ হবে না। ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি কেউ ইমামের পিছনে মুক্তাদি হয় তাহলে সেটা হবে ব্যতিক্রম ব্যাপার। জাবির ইবনে আব্দুল্লাহ বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্টভাবে এই ফতোয়া দিয়েছেন। ইমাম তিরমিজি বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। যাই হোক, পূর্ণাঙ্গ হাদিস সামনে রাখলে এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাখ্যা সামনে রাখলে বোঝা যায় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ইমামের জন্য। সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে, এটা ইমামের জন্য, মুক্তাদির জন্য এ মাসআলা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসআলাটি সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন।